শাকিব খানের সোলজার মুক্তি পাচ্ছে না এই বছর। সোলজারের অবস্থা হবে দরদের মতো। এদিকে নতুন সিনেমায় রকস্টার হয়ে ফিরছেন শাকিব খান এবং রকস্টারের সঙ্গী হচ্ছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু বর্তমানে শাকিব খানের সিনেমার লাইন আপ একেবারেই গোজামিল হয়ে গেছে। কি বললি তুই? সরি। এমনটা চলতে থাকলে শাকিব খানকে দেখতে হবে একটা হিট, একটা ফ্লপ, আরেকটা হিট এবং আরেকটা ফ্লপ। কিন্তু কিভাবে? মনে পড়ছে না। চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুই ডিসকাস করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা শায়রি বলি, ঠিক আছে? জি বলুন। মোরশেদ, ভিডিও বানাতে গিয়ে মাথার চুল হয়ে গেল ফাঁকা। বলছিলাম মোরশেদ, ভিডিও বানাতে গিয়ে মাথার চুল হয়ে গেল ফাঁকা। কিন্তু কি আর করার, এটাই তো একজন ইউটিউবারের আসল কাজ কাকা। প্রথমেই আসি সোলজার সিনেমার কাছে। তাণ্ডব সিনেমাটি রিলিজের পর অনেকেই ভাবছিল যে শাকিব খানকে আরো একবার বড় পর্দায় দেখতে হলে 1 বছর ওয়েট করতে হবে। কিন্তু আচমকাই একটা নিউজ সামনে আসে। ছোট পর্দার পরিচালক শাকিব ফাহাদ নির্মাণ করতে চলেছেন দেশপ্রেম ভিত্তিক সিনেমা সোলজার। আমরা তো একটা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, তো সিনেমার নাম হচ্ছে সোলজার, আর আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক 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 নিউজ হয়। এমনকি জানানো হয় যে সিনেমাটি 2025 সালের ডিসেম্বরে মুক্তি পাবে। ভেরি গুড নিউজ। সেই হিসেবে শাকিব খান শুটিং এ যুক্ত হন। আর সোলজারে প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ছোট পর্দার 2 অভিনেত্রী তানজিম তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। এইটা আমরা জানতাম। যেখানে শাকিব খানের শুটিং লিগ ভিডিও থেকে শুরু করে তার নতুন নতুন লুক প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল। অনেক আলোচনা সমালোচনা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একটা খবর সামনে আসে যে নভেম্বরের শেষ দিকে সোলজারের শুটিং করার জন্য শাকিব খান থাইল্যান্ডে যাবে। কিন্তু তখনই অনেকের মনে প্রশ্ন আসে, যদি নভেম্বরের শেষের দিকে শুটিং এ যায় তাহলে এই সিনেমাটি কি আদৌ ডিসেম্বরে মুক্তি পাবে? ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। ব্যাস, অনেকের ধারণাই সঠিক হলো। ফাইনালি ঘোষণা আসলো সোলজার ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না। অনেকেই যখন এটা ক্যালকুলেশন করতে ব্যস্ত যে শাকিব খানের সোলজারের অবস্থা হবে অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুনের দরদ সিনেমার মতো, ঠিক তখনই আচমকাই সোশ্যাল মিডিয়াতে আরেকটা নিউজ ব্যাপক ভাইরাল হয়, যেখানে বলা হয় ছোট পর্দার আরেক পরিচালক আজমান রুশোর পরিচালনায় রকস্টার হয়ে আসছেন শাকিব খান। ওয়াও। আসলে কিছুদিন আগেই সোলজারের শুটিং এর সময় এমনটা জানা গিয়েছিল যে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খানের একটা সিনেমা চুক্তি হয়েছে, যেটা 2026 সালের ঈদুল আজহায় অর্থাৎ মে মাসে মুক্তি পাবে। কিন্তু এখন আমার মাথায় অনেকগুলো প্রশ্ন এসেছে। বেসিক্যালি এই ভিডিওটা আমি আমার কয়েকটা প্রশ্ন আপনাদেরকে জানানোর জন্যই বানাচ্ছি, ঠিক আছে? প্রথমত, 2026 সালের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স, যেখানে শাকিবের সঙ্গে মাল্টিপল অ্যাক্ট্রেস থাকবে। এর মধ্যে তাসনিয়া ফারিন অলরেডি ফাইনালাইজ হয়েছে। তোমার অডিশন লাগবে না, এমনিতেই কাস্ট করে নিলাম। দ্বিতীয়ত, 2026 সালের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আজমান রুশোর রকস্টার। তবে কথা হচ্ছে, এমনটা শোনা গেছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝামাঝি সময়টাতে সোলজার মুক্তি পাবে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আচ্ছা, আপনার কি মনে হয় সোলজার এত পিছিয়ে মুক্তি দেওয়ার কোনো মানে হয়? কখনো না। বাংলায় একটা কথা আছে, গরম গরম খেতে অনেক মজা, কিন্তু সেটা যদি ঠান্ডা বা বাসি হয়ে যায় তাহলে সেটা খেতে তেমন একটা মজা কিন্তু লাগে না। আর যদি সোলজার টিম এমনটাই করে তাহলে তো সেই সিনেমাকে ঠান্ডা বলা যাচ্ছে না, সেটাকে একেবারে বাসি বলতে হবে। আর আমার কেন জানি মনে হয় যে এই সিনেমাটির অবস্থা দরদের মতো হবে। কেন? দেখুন, এর অনেকগুলো কারণ আছে। কারণ নাম্বার 1, 2026 সালে প্রথম যেই সিনেমাটি মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে প্রিন্স। আর বর্তমান সময়টাতে প্রিন্সের হাইপ কতটা হয়ে আছে এটা হয়তো আপনাদের অজানা নয়। সাম্প্রতিক সময়টাতে প্রিন্সের টিম ইন্ডিয়াতে অবস্থান করছে। আর তারা তো ইন্ডিয়াতে শুধুমাত্র বেড়াতে যায়নি, তাই না? তারা সেখানে কোনো একটা ধামাকা ক্রিয়েট করে তারপরেই দেশে ফিরবেন, যেটার টুকটাক আভাস আমরা কিন্তু পাচ্ছি, তাই না?
বলা হচ্ছে প্রিন্সে শাকিব খানের লুক একেবারেই ডিফারেন্ট থাকবে এবং এটা 90 দশকের কোনো একটা গ্যাংস্টার থিমকে তুলে ধরবে। আর এই সিনেমাটি যখন মুক্তি পাবে, ট্রাস্ট মি, বাংলাদেশে যদিও বক্স অফিস নেই, তবুও আমি কালেকশনের কথা বিবেচনা করে বক্স অফিস কথাটা মেনশন করছি, ঠিক আছে? প্রিন্স বাংলা সিনেমার বক্স অফিসের আকার আকৃতি পাল্টে দেবে। তাই সাবধান। আর এটা নিয়ে এত বেশি আলোচনা হবে যেমন আলোচনা বরবাদ নিয়েও হয়নি। তাহলে তো বুঝতেই পারছেন, প্রিন্স রিলিজের কিছুদিন পর যদি সোলজার মুক্তি পায়, তাহলে তো প্রিন্সের খবরের নিচে পড়ে সোলজারকে কেউ দেখতেই পাবে না। এটা একটা আফসোস। দেখুন, একটা কথা আপনাকে মানতেই হবে, প্রত্যেকটা সিনেমার হাইপ এবং রিলিজের মানানসই সময় থাকে। কারণ নাম্বার 2, শাকিব খানের প্রিন্সের পর যেই সিনেমাটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে আজমান রুশোর রকস্টার, যেখানে শাকিব খান অনেক দিন পর ফিরবেন রোমান্টিক কোনো গল্পে। দেখুন, 2023 সালে প্রিয়তমার পর থেকে শাকিব খানের যতগুলো সিনেমা এসেছে সেগুলো রোমান্টিক ক্যাটাগরির বাহিরের সিনেমা। হ্যাঁ, টুকটাক রোমান্টিক ফ্লেভার ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ের আর্টিকেলে বলা হচ্ছে আজমান রুশোর হাত ধরে পিওর রোমান্টিক সিনেমাতে ফিরছেন শাকিব খান, যেখানে দেখা যাবে একজন রকস্টারের জীবনের উত্থান এবং পতন, যেখানে ভালোবাসা পাবে এক নতুন সংজ্ঞা এবং এক নতুন রং। ইন্টারেস্টিং। আর এই সিনেমাটির শুটিং শুরু হবে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে, যেটা দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন লোকেশনে শুট করা হবে। আপাতত গল্প ঠিক হলেও সিনেমার নাম অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এই সিনেমার নাম হবে রকস্টার। Oh, I see. তাহলে এটা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি 2026 সালের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝামাঝি সোলজার মুক্তি পায়, তাহলে এটা ভরাডুবি খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, আমি গতকালকে দেখলাম অনেকেই এমনটা পোস্ট করেছে, অথবা বলতে পারেন সোশ্যাল মিডিয়াতে আরেকটা নিউজ এমনটা এসেছে যে এই রকস্টার সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তবে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, 2023 সালে প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সিনেমা এসেছে বা আসবে, প্রত্যেকটা সিনেমার মেইন ফিমেল লিড ছোট পর্দার। প্রমাণ দাও। দেখুন, ইধিকা পল প্রিয়তমার আগে ভারতের ছোট পর্দায় কাজ করতেন, রাজকুমারে কোটনি কফি মডেলিং করতেন, বরবাদে আরও একবার ইধিকা পল এবং তাণ্ডবে সাবিলা নূর। শুধুমাত্র দরদে আমরা বলিউড অভিনেত্রীকে পেয়েছিলাম, আর আপকামিং প্রিন্সে তাসনিয়া ফারিন এবং রকস্টারে মেহজাবিন চৌধুরী। পুরো নাটক ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের ক্যারিয়ার শাকিব খান যথেষ্ট সচল করে দিচ্ছেন। যাই হোক, ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই, এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, এছাড়াও আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। হ্যাঁ, বলো। আমরা তো জানি জনাব রাইহান রাফি একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন, কিন্তু দুইটা ইউনিভার্সের শুধুমাত্র একটা করে সিনেমা এসেছে এবং বলা হয়েছিল 2026 সালে কোনো একটা ইউনিভার্সের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। এখন হয়তো আপনারা ভাবছেন যে 2026 সালে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পর হয়তো শাকিব খান এই ইউনিভার্সের কোনো একটা সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন, কিন্তু বর্তমান সময়টাতে শাকিব খান ছোট পর্দার পরিচালকদের এত বেশি সুযোগ দিচ্ছেন যে আমার মনে হয় 2026 সালের ঈদুল আজহা শেষ হতে হতে আমরা আরো কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো। আর তখন হয়তো এমনটা শুনতে পাবো যে তুফান ইউনিভার্স অথবা তাণ্ডব ইউনিভার্সের কোনো একটা সিনেমা 2027 সালে আসবে। মিলিনি আমার কথা না। তবে আমার খুব খারাপ লাগছে যে সোলজার ডিসেম্বরে আসবে না। তবে এতটুকু বলতে পারি, প্রিন্সের পর যদি সোলজার আসে তাহলে সেটার অবস্থা দরদের মতোই হবে। সোলজার যেভাবেই হোক ডিসেম্বরে রিলিজ দেওয়া উচিত, কেননা রিলিজ ডেট যত পৌঁছাবে তত এটার আগ্রহ হারাবে। তুমি কথা বেশি বলো,
কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর শাকিব খানের আপকামিং লাইন আপ নিয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তাইলে অপু আপা, আজকের মতো আমি যাই, হ্যাঁ? যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, lovely peoples.